নির্জন এলাকা, যেখানে কৃষক ভাইয়ের বন্ধু বাস করত। একদিন সে তার বাড়িতে যায়। মাত্র তখন ৯টা বাজে। তখন সে তার কাছে যায়, কারণ তারা দুজনে মিলে কাঠ কাটতে যেত প্রতিদিন। কেউ তাকে ডাকতে যায় তার বাড়িতে, কিন্তু কোনো সাড়া শব্দ পায় না। কৃষক ভাই অনেক কয়বার তাকে ডাক দিয়েছিল, কিন্তু কোনো লাভ হয় না। বন্ধু, তুই বাড়িতে আছিস? তাহলে আজ চল, আমরা দুজনে আজকে অনেক কাঠ কাটবো। তুই বাড়ি থাকলে বের হ। কোনো সাড়া শব্দ না পাওয়ার কারণে কৃষক ভাই আর ডাকতে চায় না, কিন্তু সে শেষবারের মতো আরও কয়েকবার ডাক দেয়। কিন্তু সে না বের হওয়ার কারণে সে বুঝে যায় সে বাড়িতে নেই। তারপর সে ওখান থেকে চলে যায়, কারণ রাত্রে জঙ্গলে গেলে ঠান্ডা মাথায় কাঠ কাটা যায়। তার কারণে প্রতিদিন যেত তারা। কি ব্যাপার, বন্ধুটা বাড়িতে নেই, এখন একা একা ভালো লাগে। ওকে কাঠ কাটতে না গেলে তো কালকে কোনো টাকা পয়সা ইনকাম হবে না। বন্ধুর জন্য আজকে আমার একা একা যেতে হবে জঙ্গলে কাঠ কাটতে। কিছু করার নেই আর। এখন নিরুপায় হয়ে আমাকে একা একাই যেতে হবে কাঠ কাটতে। তাই ওকে আর বারবার ডাক না দিয়ে এখান থেকে এখন চলে যাই। রাত্র তখন অনেক গভীর হতেছিল। কৃষক ভাই আর তাকে ডাকে না। কৃষক ভাই প্রতিদিনের মতো সে জঙ্গলে আজও কাঠ কাটতে যাবে। সে নির্ধারিত করেই নিয়েছে বন্ধুকে আর পাবে না, তাই সে হাল ছাড়ে না। ওখান থেকে চলে যায় জঙ্গলের উদ্দেশ্যে কাটার জন্য। তারপর সে আর ওইখানে আসে না, নিজের কাঠ নিজেই কাটে, কোনো সাহায্য লাগে না তার। এরপর নিরুপায় হয়ে সে ওখান থেকে চলে যায়, জঙ্গলের ভিতর ঢুকে পড়ে। রাত্র তখন ঘন্টার পর ঘন্টা বাজতেই থাকে, গভীর হতেই থাকে, কিন্তু সে হপায় জঙ্গলে এসে পড়েছে। তারপর ওইখানে দাঁড়ায়। জঙ্গলটা ছিল শুনশান, কিন্তু চারিদিকে ফাঁকা, কোনো গাছপালা নেই। এখন কি করবে? তারপর তাই এখানে আর না বসে ভিতরে গভীরে ঢুকে পড়ে। ওইখানে গাছপালা থাকার সম্ভাবনা আছে। এ কারণে সে এখানেও বেশি সময় থাকে না, কারণ যেখানে গাছপালা নেই এখানে থেকে কি করবে। তাই ওখান থেকেও চলে যায় সে। এখানে তো গাছপালা নেই, তাই এখানে কোনো কিছুই পাবো না। সামনে দেখি কোনো গাছপালা পাওয়া যায় কি না, তারপর থেকে আর এই জায়গায় আসবো না। ফাঁকা জায়গা থেকে ঢুকে পড়েছি, ধুর কোনো গাছ নেই। এখন সামনে যাই। সামনের ওই জঙ্গলটায় মনে হচ্ছে গাছপালা পাবো। দূর থেকেই অনেক কিছু দেখা যাচ্ছে, বড় বড় কাঠকোট থাকতে পারে। এখানে বসে আর লাভ নেই। পর সেই একটা শ্মশান ঘাটের এলাকায় ঢুকে পড়ে। না বুঝেই সেই জায়গাটা চিনত না। ওইখানে অনেক আওয়াজ পায়। এখানে গিয়ে সে দাঁড়িয়ে পড়ে। জায়গাটা চিনত না, একদম শুনশান। সবাই মনে হচ্ছে ভুল জঙ্গলে ঢুকে পড়েছে, জায়গাটা চিনত না। এখন একা একা কি করবে? একদম একা সে, সাথে তার বন্ধু নেই। এখন মনোবলটা পেত যদি তার বন্ধু থাকতো, তার কারণে সে এখন একা হয়ে গেছে। আরও শ্মশান ঘাট, দিকে ধু ধু আওয়াজ। তখন সে আরও ভয় পায়। একদম একা ওখানে, জায়গাটা ছিল নীরব। তো চারপাশে শ্মশান ঘাট আর শ্মশান ঘাট, মানুষের লাশ আর লাশ, চারিদিকে মাটি দেওয়া। সে এখন ওই জায়গাটায় পুরোপুরি একা। যদি বিপদে পড়ে কে বাঁচাবে, সে চিন্তা করতে করতে তার আরও ভয় বেড়ে যায়। এখন কি করব? জায়গাটা পুরো ফাঁকা, আরও আছি একা। কি বিপদে পড়ি, কেউ আসবে না বাঁচাতে। এখন আমার তো খুব ভয় লাগতেছে। জায়গা থেকে কি করে বের হব? আমি এখন কি করব? এই জায়গাটা তো ভয়ানক, আমার তো সেটাই মনে হচ্ছে। এখন আমি এই জায়গাটায় কি করব? এখন বেরোবো বা কীভাবে? চারিদিকে শুধু শ্মশান ঘাট আর শ্মশান ঘাট। এদিকে যেদিকেই তাকাই না কেন, ফাঁকা জায়গা পাচ্ছি না। কি যে করব? এখন আমাকে কি এখানে বসেই পচে মরতে হবে? এখন হঠাৎই পিছ থেকে তার কাকা ডাক দেয়। সে অবাক শুনে যে কাকা কিভাবে এই জায়গাটায় আসলো। তার কারণে সে আরও ভয় পায়। প্রথমে তাকে দেখে
আর ভয় পায় না বেশি। কাকাকে এবার সামনাসামনি দেখে একটু মনোবল পায়, যেহেতু সে তার পরিচিত। তুই এখানে কি করছিস? এই জায়গাটা তো ভালো না। আরে কাকা, আমি তো কাঠ কাটতে এসে ভুলবশত ঢুকে পড়েছি। কিন্তু তুমি এখানে কি করে আসলে? এখানে কিভাবে? আরে আমি তোকে খুঁজতে খুঁজতে এসেছি বলে এই জঙ্গলে একা একা কাঠ কাটতে এসেছিস সেটা শুনে। আরে এই জঙ্গলটা ভালো না বেশি, কিন্তু আমি কাঠ কাটতে এসেছি অন্য জঙ্গলে। জঙ্গলে যখন এসেছিস তখন এই শ্মশান ঘাটে কি করেছিস তুই চিনিস না নাকি? তারপরই উপর থেকে নিচ থেকে চারকানা থেকে শব্দ টের পায় তারা। বলতে বলতে তারা দেখতে পায় চারকানা থেকে শুধু আওয়াজ, উপর থেকে দেখতে পায় কেদনি নামছে। দেখতে পায় একটা শয়তান নামতেছে, হাতে তরোয়াল। তা দেখে তারা ভয় পেয়ে যায়। শ্মশান ঘাটে এরকম শয়তান তো থাকবে, সেটা স্বাভাবিক, কিন্তু এইভাবে আসবে তারা কখনো কল্পনা করতে পারেনি। শয়তানটা খুবই ভয়ানক ছিল, হাতে তরোয়াল। রে, তোরা শ্মশান ঘাটে এত রাতে কি করছিস? শ্মশান ঘাটে যখন এসেছিস আজ আমার পেটটা তো ভরবে। ভাই ওখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর কাকাকে মেরে ফেলে। আজকে পেটটা ভালো করে ভরবে। ওটা পালিয়ে গেছে, তার কি হয়েছে, এটাকে আজ খাবো। সারা রাত বসে আজ মজাই হবে। তাকে টানতে টানতে নিয়ে যায় তার জায়গায়, তাকে ওইখানে বসেই খেতে থাকে।